মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না হতো তাহলে ইসলাম শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হতে পারত না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে সবচেয়ে বড় যে ঘোষণাটা আল্লাহ দিয়েছেন সেটা হলো এই আকমালতু লাকুম দীনাকুম, যে ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আজ ইসলাম সম্পর্কে, ইসলামের ব্যাপারে কাফেরদের, মুশরিকদের, বেঈমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো এই যে মুসলমানরাই যেন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে না পারে। নানাভাবে ধোঁকাবাজির মাধ্যমে, ছলচাতুরির মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে বেঈমানের দল তারা মুসলমানদের এই শ্রেষ্ঠত্বের সম্পদকে কেড়ে নেওয়ার জন্যই নানাভাবে নানা মতবাদ আবিষ্কার করে বিভিন্ন জীবন দর্শন, বিভিন্ন থিওরি, বিভিন্ন মতবাদ মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করায় দিয়ে মুসলমানদের বিশ্বাস থেকে, মুসলমানদের জীবন থেকে ইসলামের পূর্ণাঙ্গতাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি মুসলমান ভাইদেরকে প্রথম এই অনুরোধটা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহম করেছেন, মেহেরবানি করেছেন। আমরা মুসলিম হতে পেরে আনন্দিত না বেজার? আমরা আনন্দিত, আমরা খুশি, আমরা গৌরবান্বিত, আলহামদুলিল্লাহ। তো এই যে আল্লাহ পাক আমাদের উপর এত বড় একটা নিয়ামত দিলেন, আমাদের এই নিয়ামতের সবচেয়ে বড় সৌন্দর্য এবং সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বটাকেও আমাদের অনুধাবন করা উচিত। আর সেটা হলো ইসলাম, এটা হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গতার অর্থ কি? পরিপূর্ণতার অর্থ কি? একটা মানুষ পরিপূর্ণ হওয়ার অর্থ হলো বাহ্যিকভাবে যে মানুষের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এটা সহি সালেম থাকা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক থাকলে এই মানুষটা বাহ্যিকভাবে পরিপূর্ণ হয়। ঠিক এরকম ইসলামের পরিপূর্ণতা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের জীবন যাপন করার জন্য যত দিকের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনের প্রয়োজনীয় সকল বিধিবিধান এর মধ্যে এমন ভাবে অন্তর্ভুক্ত করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে আর নতুন কোনো জিনিস অন্তর্ভুক্ত করার প্রয়োজন হবে না। এটা একমাত্র মহান সৃষ্টিকর্তার পক্ষেই সম্ভব ছিল, যিনি আগের পরের সমস্ত এলেমের, সমস্ত গায়েবের এলেম যিনি জানেন, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব যিনি জানেন, কি পরিবেশ তৈরি হবে, কেমন অবস্থা সৃষ্টি হবে সব যিনি আগাম জানেন, তার পক্ষেই এটা একমাত্র সম্ভব যে তিনি ইসলামকে এমন ভাবে বিন্যস্ত করেছেন যেটা 1400 বছর আগের সেই সমাজের মানুষের জন্য যেমন ভাবে প্রযোজ্য ছিল, আজ 1400 বছর পরের আধুনিক যুগের বিজ্ঞানের উন্নত যুগেরও সমানভাবে প্রযোজ্য। আজ থেকে আরো 1000 বছর পর যদি দুনিয়া টিকে থাকে, 1000 বছর পরেও ইসলাম সমানভাবেই প্রযোজ্য থাকবে। এটা এই জন্যই সম্ভব হয়েছে, এটার মধ্যে কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে না, সংস্কার করার প্রয়োজন পড়ে না, সংশোধনী আনার প্রয়োজন পড়ে না। কারণ এই ইসলাম যিনি বিন্যস্ত করেছেন, তৈরি করেছেন, ইসলামকে যিনি তরতিব দিয়েছেন, এটার সেটআপ গেটআপ যার হাতে হয়েছে, তিনি দুনিয়ার কোনো মাখলুক নন, কোনো মানুষ নন, তিনি স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আলিমুল গায়ব, আলিমুম বিমা ফিস সুদূর,
আলিমুন বিল আউয়ালি ওয়াল আখির, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান যার কাছে আছে, তিনি সকল পরিবেশ এবং পরিস্থিতির উপযুক্ত করে ইসলামকে বিন্যস্ত করে দুনিয়াতে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সর্বপ্রথম ইসলাম সম্পর্কে আমাদের যে আকীদা, যে বিশ্বাস, এটা পরিশুদ্ধ করার দরকার। সেটা হলো এই যে আমরা ইসলামকে খণ্ডিত কোন জীবন আদর্শ হিসেবে নয়, বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে বিশ্বাস করব। মুহতারাম হাজিরিন, ইসলামের এই পূর্ণাঙ্গতার মধ্যে অনেকগুলো অধ্যায় আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিশ্বাসের অধ্যায়, যেটাকে আমরা আকীদা বলি। বিশ্বাস, ইসলাম কিছু জিনিসকে বিশ্বাস করতে বলে, সেই বিশ্বাসগুলো অটুট অনড় হইতে হবে। সেই বিশ্বাসের মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারবে না, সেই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকতে পারবে না। ইসলাম যে বিষয়গুলোকে বিশ্বাস করতে বলে, সেই বিশ্বাসগুলোকে হৃদয়ের গহীন থেকে শক্তভাবে ধারণ করতে হবে। তাম পৃথিবী ওলট পালট হতে পারে, একজন মুমিনের ঈমান এবং ইসলাম সম্পর্কে বিশ্বাস এক চুল পরিমাণ ফাটল ধরতে পারে না। এটা হলো সর্বপ্রথম কথা, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এটা। অনেকেই আমরা ইসলামের বিশ্বাসের জায়গাটাকে মনে করি এই যে আরে ভাই বিশ্বাস এটা হলি হলো একটা, আকীদা নিয়ে এত কথার দরকার কি? যারা এই কথা বলে তারা ইসলাম সম্পর্কে ভুল ধারণায় লিপ্ত আছে। না, ইসলামের মূল বুনিয়াদই হলো বিশ্বাস, ইসলামের মূল আকীদাই হলো বিশ্বাস। আপনি যদি আল্লাহর কোরআনটা একটু অধ্যয়ন করেন, কোরআন যদি আপনি শুধু অধ্যয়ন মানে কি গভীরভাবে প্রয়োজন নাই, যদি আপনি শুধুমাত্র কোরআনটাকে একটু স্বাভাবিকভাবে অনুবাদটাকে একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে যে আলোচনাগুলি করেছেন তার মধ্যে 2/3 হবে যে ইসলামের কোরআনে কারীমের মধ্যে বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশ্বাসেরও আবার 3টা পার্ট করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। এক আল্লাহর একত্ববাদের বিশ্বাস, আল্লাহর নবীর রিসালাতের বিশ্বাস এবং পরকালের বিশ্বাস। এখন আমরা অনেকে মনে করি যে এই সব বিশ্বাসের দরকারটা কি? না, ইসলামের এই বিশ্বাসের উপরেই ইসলামের পূর্ণ ইমারত দাঁড়িয়ে আছে। ইসলামের বিশ্বাসের উপর পূর্ণ ইসলাম দাঁড়িয়ে আছে। পূর্ণ ইসলামকে যদি আপনি বিশাল একটা গাছ হিসেবে তুলনা করেন, তাহলে এই আকীদা এবং বিশ্বাস হলো ইসলামের সেই গাছের শেকড়। শেকড় দেখা যায় না, গাছ দেখা যায়, কিন্তু তাই বলে আপনি যদি গাছের চেয়ে শেকড়ের মূল্য কম মনে করেন, তাহলে আপনার চেয়ে বোকা দুনিয়াতে আর কেউ নাই। এই বিশাল আকাশ ছোঁয়া গাছ, দিগন্ত প্রসারী গাছের বৃক্ষের এই ডালপালা, এই সব দেখা যায় সুন্দর ফলে ফুলে সুশোভিত, শেকড় কোনোটাই দেখা যায় না। এই জন্য কোন বোকা যদি গাছের জন্য শেকড়ের গুরুত্বকে অস্বীকার করে আর যদি শেকড় থেকে গাছকে বিচ্ছিন্ন করে দেয়, খোদার কসম খেয়ে বলি এই গাছের কোনো সৌন্দর্য অবশিষ্ট থাকবে না, এই গাছের কোনো পত্র পল্লব থাকবে না, এই গাছের কোনো ডালপালা বেঁচে থাকবে না, এই গাছের ফল ফুল সব ধ্বংস হয়ে যাবে যদি গাছ তার শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ যেরকম শেকড়ের উপর ভিত্তি করে বেঁচে থাকে, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের বিশ্বাসের উপর টিকে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারীমের যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে অবতীর্ণ করেছেন, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি 2টা অধ্যায়ে বিভক্ত। একটাকে বলা হয় মক্কি জিন্দেগি, আরেকটাকে বলা হয় মাদানী জিন্দেগি। মক্কি জিন্দেগি হলো হিজরতের আগে 13 বছর, আর মাদানী জিন্দেগি হলো হিজরতের পরের 10 বছর।
প্রায় ইসলামের মক্কার 13 বছর তো আছেই, মদিনারও প্রথম দিকের 3-4 বছর পর্যন্ত কোরআনে কারীম যেইভাবে নাজিল হয়েছে তার 80 ভাগ 90 ভাগই হলো শুধুমাত্র বিশ্বাসের আলোচনা, এবং সেই বিশ্বাসের মধ্যে বড় একটা অংশ হলো পরকালের আলোচনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের বিশ্বাসটাকে মানুষের অন্তরের মধ্যে এমন ভাবে এটাকে গেঁথে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বিশ্বাসটাকে মজবুত না করতেন, আর যদি আরবের ওই জাহেলি সমাজের মানুষকে বলা হতো তোমরা মদ্যপান করা ছেড়ে দাও, মানুষের মধ্যে যদি বিশ্বাস দুর্বল হতো, তাহলে সেই আরবের মানুষরা বলতো যে না, আমরা ইসলাম ছাড়তে পারবো, মদ ছাড়তে পারবো না। নাউজুবিল্লাহ। যদি মানুষকে বলা হতো তোমরা জিনা ছেড়ে দাও, মানুষ বলতো ইসলাম ছাড়তে পারবো, জিনা ছাড়তে পারবো না। মানুষকে যদি বলা হতো সুদ ছেড়ে দাও, মানুষ বলতো ইসলাম ছাড়তে পারবো, সুদ ছাড়বো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সুদের কথা বলেন নাই, প্রথমে জিনা ছাড়তে বলেন নাই, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ্যপান করা ছাড়তে বলেন নাই, প্রথমে আল্লাহ পাক নামাজ পড়তে বলেন নাই, রোজা রাখতে বলেন নাই, হজ করতে বলেন নাই, যাকাত দিতে বলেন নাই। সর্বপ্রথম আল্লাহ পাক দুনিয়াবাসীকে বলেছেন বিশ্বাস ঠিক করো। আয়েশা বলেন যদি আল্লাহ পাক প্রথমেই আরব জাতিকে বলতেন, মক্কাবাসীকে বলতেন, দুনিয়ার মানুষকে বলতেন তোমরা এই সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, মানুষ বলতে আমাদের পক্ষে এগুলো ছাড়া সম্ভব না, এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটা সময় পর্যন্ত কোরআনের আয়াতগুলো নাযিল করে করে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর বড়ত্ব, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদের ইয়াকিন আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে বসিয়েছেন। রিসালাতের বিশ্বাস, নবীর মর্যাদা, নবীর সম্মান আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে প্রবিষ্ট করিয়েছেন। দুনিয়ার তুলনায় আখিরাতের গুরুত্ব কত বেশি, দুনিয়ার তুলনায় আখিরাতের দীর্ঘস্থায়িত্ব কত বেশি, দুনিয়ার তুলনায় আখিরাতের আযাব এবং গজবের ভয়াবহতা কত বেশি, এগুলো যখন মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে, তখন আল্লাহ পাক মানুষকে যা বলেছেন, মানুষ আখিরাতের জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মানুষ সেটা করতেই প্রস্তুত হয়ে গেছে। মানুষকে বলেছে 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে, মানুষ বলেছে লাব্বাইক। আল্লাহ বলেছেন 700 মানুষকে 3000-এর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করতে হবে, সাহাবায়ে কেরাম বলেছেন লাব্বাইক। তাদেরকে আল্লাহ বলেছেন 2500 মানুষ 3 লক্ষ সৈনিকের বিরুদ্ধে লড়াই করতে হবে, তারা বলেছেন 2500 মানুষ 3 লক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামলে সর্বোচ্চ আমরা শাহাদাত বরণ করব, আর শহীদ হয়ে গেলে তো জান্নাতে যেতে পারবো। সুতরাং আমরা 3 লক্ষ নয় 3 কোটি মানুষের বিরুদ্ধে 3000 মানুষ যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত। এগুলো কেন হয়েছিল? কারণ সর্বপ্রথম আল্লাহ পাক মানুষের বিশ্বাসের পরিশুদ্ধতা দান করেছেন। যদি বিশ্বাস ঠুনকো হতো, বিশ্বাস যদি দুর্বল হতো, তাহলে এই মানুষের পক্ষে এমন বিপ্লব সাধন করা কোনোদিনও সম্ভব হতো না। এই জন্য মনে রাখবেন, ইসলাম যে বিপ্লব সাধন করেছে বিশ্বব্যাপী, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কালেমার পতাকা উড়েছে, সারা দুনিয়াতে শান্তির রাজ কায়েম হয়েছে, সারা দুনিয়াতে শান্তির সানিয়ানায় বিশ্ববাসীকে ইসলাম স্থান দিয়েছে। এর সর্বপ্রথম এবং সবচেয়ে শক্তিশালী বুনিয়াদের নাম হলো আকীদা এবং বিশ্বাস। সুতরাং ইসলামের সকল আমলের গুরুত্ব এক পাল্লায়, বিশ্বাস এবং আকীদার গুরুত্ব আরেক পাল্লায়। খোদার কসম খেয়ে বলি, আমলের সকল পাল্লার তুলনায় বিশ্বাসের পাল্লা 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। এই জন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলের ত্রুটি বিচ্যুতি আল্লাহ অনেক সময় ক্ষমা করে দিবেন, কিন্তু বিশ্বাস এবং আকীদার ত্রুটি অত সহজে পার পাওয়া যাবে না। কারণ বিশ্বাস এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস।
যারা আকীদা এবং বিশ্বাসের গুরুত্ব স্বীকার করেন না, তারা ইসলাম সম্পর্কে গণ্ডমূর্খ। ইসলাম সম্পর্কে তাদের ধারণা অনেক বিভ্রান্ত ধারণা। ইসলামের এই জন্য বললাম, ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিশ্বাস এবং আকীদা। এটা একটা প্রথম কথা বললাম। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনের যে কোনো ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করি না কেন, কাজ করি না কেন, খবরদার খবরদার, কোনো অজুহাতে, কোনো প্রয়োজনে, কোনো হিকমতের দোহাই দিয়ে কোনোভাবেই ইসলামের আকীদার অধ্যায়কে গুরুত্বহীন করা যাবে না, বিশ্বাসের অধ্যায়কে গুরুত্বহীন করা যাবে না। যখনই তুমি আর আমি বিশ্বাসের আকীদাকে, আকীদার অধ্যায়কে, বিশ্বাসের অধ্যায়কে গুরুত্বহীন করে তুলব, ইসলামের শেকড় থেকে ইসলামের বৃক্ষ বিচ্ছিন্ন হয়ে যাবে। একটা গাছ যেমন তার শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে পারে না, ঠিক তদ্রূপ একটা মানুষের বিশ্বাস যদি দুর্বল হয়ে যায়, সে মানুষ আর সঠিক ইসলামের উপর অটল আর অবিচল কোনোদিনও থাকতে পারে না। এটার একটা কথা বললাম যে ইসলামের অনেকগুলো অধ্যায়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আকীদা এবং বিশ্বাস। এরপরে আসেন মানুষের জীবনে কার্যক্রমের ক্ষেত্রে যতগুলো জীবনের পার্ট আছে, প্র্যাকটিক্যাল লাইফ, মানুষের একটা হলো যে মানুষের পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন, একান্ত ঘরোয়া জীবন, পারিবারিক জীবন, তারপরে আছে মানুষের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের জীবন, মানুষের প্রফেশনাল পেশাদারিত্বের জীবন, এরপরে আছে মানুষের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন। এই যে জীবনের যতগুলো ক্ষেত্র আছে, আলহামদুলিল্লাহ, এই প্রত্যেকটা ক্ষেত্রের ব্যাপারে আমাদের ওই যে প্রথম বলছি কি বিশ্বাস, বিশ্বাস মজবুত করতে হবে আমাদের। আলহামদুলিল্লাহ, বিশ্বাসের জায়গায় আল্লাহর মেহেরবানিতে আমরা মজবুত এবং দৃঢ় আছি। এই জন্য আমরা বিশ্বাস করি, ইসলামের অকাট্য বিশ্বাস হলো মানুষের জীবনের যতগুলো পার্ট আছে, পার্ট অফ লাইফ, জীবনের যতগুলো পার্ট আছে, যতগুলো ক্ষেত্র আছে, জীবনের যতগুলো অধ্যায় আছে, ব্যক্তিগত জীবন বলেন, বৈবাহিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, মানুষের পেশাগত জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, ব্যবসা বাণিজ্যের জীবন বলেন, মানুষের সামাজিক জীবন বলেন, এরপরে চূড়ান্ত পর্যায়ে মানুষের রাষ্ট্র এবং রাজনৈতিক জীবন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানুষকে, দুনিয়াবাসীকে যেই নির্দেশনা প্রদান করেছে, ইসলাম দুনিয়াবাসীকে যেরকম একটা গাইডলাইন দিয়েছে, একটা রোড ম্যাপ দিয়েছে, খোদার কসম ইসলামের আগে, ইসলামের পরে কোনদিন ইসলামের মতো, ইসলামের চেয়ে সুন্দর বেশি তো প্রশ্নই আসে না, ইসলামের চেয়ে বেশি সুন্দর হওয়ার তো প্রশ্নই আসে না। ইসলামের মতো পূর্ণাঙ্গ নির্দেশনা আজ পর্যন্ত কোন ধর্ম, কোন মতবাদ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমি ইসলামের অন্যান্য অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব না, আসলে কোনোটারই বিস্তারিত আলোচনা করার জন্য মাহফিলের মঞ্চ যথেষ্ট না, এগুলো অনেক একাডেমিক আলোচনা, দীর্ঘ আলোচনার বিষয়। তবে আজকের বাংলাদেশের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়কে সামনে রেখে আমি শুধুমাত্র একটা পার্ট, ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার শুধু একটা অধ্যায়ের একটা অংশ নিয়ে আমি একটা আলোচনা করব। সেটা হলো যে ইসলাম যেরকম মানুষের অন্যান্য জীবনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, তারপরে মানুষের পারিবারিক জীবনের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, পেশাগত জীবনের ক্ষেত্রে ইসলাম যেরকম সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়েছে, ঠিক তদ্রূপ রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনার ক্ষেত্রেও ইসলাম পৃথিবীর অন্য সকল ধর্মগুলোর চেয়েও এবং সকল মতবাদের চেয়েও সর্বশ্রেষ্ঠ আদর্শ ইসলামই দিয়েছে। এই জন্য সকল মুসলমানের জন্য এটা ফরজ যে একজন মুসলমান যেরকম ব্যক্তিগত জীবনে সে ইসলামকে পালন করে চলবে এবং ইসলামকেই সে কামনা করবে, সে যেরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের বিধানকে অনুসরণ করবে, ইসলামের বিধানকেই সেই কামনা করবে, ঠিক তদ্রূপ একজন মুমিনের জন্য
রাষ্ট্র এবং রাজনীতির ক্ষেত্রেও এটা তার জন্য জরুরি যে সে রাষ্ট্র ব্যবস্থায়ও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এবং ইসলামী ব্যবস্থাকে, ইসলামী শাসন ব্যবস্থাকে সে কামনা করবে, এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আলহামদুলিল্লাহ। আর আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে আপনি কামনা করবেন, এটা শুধু ঈমানের দিক থেকেই ফরজ তা নয়, ঈমানের দিক থেকেও যেরকম এটা ফরজ, ঠিক তদ্রূপ দুনিয়ার বাস্তবতার আলোকেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই মানব জীবনের জন্য সবচেয়ে কল্যাণকর। এখানে একটা সংশয়, একটা প্রশ্ন উত্থাপন করা হয় এবং সেই প্রশ্নের মাধ্যমে মানুষকে দ্বিধান্বিত করে দেওয়া হয়, এমনকি স্বয়ং মুসলমানদেরকে একটা সংশয়ের মধ্যে ফেলে দেওয়া হয়। প্রশ্নটা হলো এই যে আমরা মুসলমানরা যদি আমাদের ধর্ম ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরাও চাইতে পারে যে যেই ধর্মের অনুসরণ করে সে চাইতে পারে যে তার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। এটা চাইতে পারে না? কথাটা বুঝতেছেন? এটা হলো একটা প্রশ্ন। এই প্রশ্নটা লক্ষ কোটি মানুষের কাছে এই প্রশ্নটা আছে যে ভাই আপনারা হুজুররা, মুসলমানরা যদি আপনারা ধর্মভিত্তিক রাষ্ট্র চান, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে হিন্দুরাও বলবে যে আমরা তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই, বৌদ্ধরা বলবে যে আমরা বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই, খ্রিস্টানরা বলবে আমরা খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই, ইহুদিরা বলবে আমরা ইহুদি ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাই। তখনই তো এক ধর্মের লোকের সাথে আরেক ধর্মের লোকের বাদানুবাদ তৈরি হবে, সংঘাত তৈরি হবে, তখনই সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক হানাহানি দেখা দিবে। এইটা হলো প্রশ্ন। এই প্রশ্ন অনেক মানুষের মনে মনেই আছে, কেউ মুখে বলতে পারে, কেউ মুখে বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রশ্নের সমাধানের জন্য তারা আরেকটা বিকল্প পদ্ধতি অবলম্বন করছে, যে তাদের সাজেশন কি? তাদের সাজেশনটা কি? আসেন রাষ্ট্রের মধ্যে আমরা কোন ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে না, রাষ্ট্রটাকে আমরা ধর্মনিরপেক্ষ রাখি, আর ধর্ম যার যার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ব্যাপার, যে যার যার ধর্ম ব্যক্তিগতভাবে পালন করবে, রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম চলবে না। তাহলে কি হবে? তাহলে এক ধর্মের লোকজনের সাথে আরেক ধর্মের লোকের কোনো সংঘাত তৈরি হবে না। এই হলো প্রশ্ন তাদের, আর ওই হলো তাদের প্রশ্নের সমাধান। মুহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনার মাধ্যমে এই পুরা বিষয়টা খোলাসা করা সম্ভব, কিন্তু আমি আপনাদেরকে শুধু মৌলিক কথাটা বলবো আজকে। প্রথম কথা হলো, এই যে প্রশ্ন উত্থাপিত হলো, প্রশ্নটা কি ছিল? যে মুসলমান যদি ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চায়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তারাও তো যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে, তখনই তো এক ধর্মের লোকদের সাথে আরেক ধর্মের সংঘাত তৈরি হবে, গন্ডগোল লাগবে। এই জন্য গন্ডগোল থেকে বাঁচার জন্য রাষ্ট্রের মধ্যে, রাজনীতির মধ্যে কোনো ধর্মের প্রয়োজন নাই। এই যে স্লোগান, এটা মূলত ধর্মীয় পারস্পরিক সকল ধর্মের লোকদেরকে সংঘাত থেকে বাঁচানোর জন্য তাদের একটা বুদ্ধি। কথা ঠিক কিনা? আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করি, আগে প্রথম প্রশ্নের আমি আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, আমি তর্কের খাতিরে মেনে নিলাম, আমি তর্কের খাতিরে 1 মিনিটের জন্য মেনে নিলাম যে ইসলাম, মুসলমান যদি ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে, তখনই তো সংঘাত তৈরি হবে। কথা ঠিক? আচ্ছা, আমি সংঘাত তৈরি হবে এই কথাটা পরে আসি, আগে আসি এই কথায়, সব ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, এই কথাটা কতটুকু বাস্তবসম্মত?
আমি বলবো পরিষ্কার কথা, ইসলামের পক্ষ থেকে আমি ওপেন ময়দানে লক্ষ কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, আর একমাত্র ধর্মের অনুসারী মুসলমান। যারা একথা বুকে হাত দিয়ে দাবি করতে পারবে যে আমরা সারা দুনিয়ার সকল জাতি এবং রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী পরিচালনা করলে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সহ পৃথিবীর সকল জাতির মানুষকে আমরা সব ধরনের শান্তি, নিরাপত্তা এবং অধিকার দিতে পারবো। এটা একমাত্র ইসলাম এই দাবি করতে পারে। এই দাবি করবার সুযোগ এবং এই অহংকার, এই গৌরব একমাত্র ইসলামের কাছে আছে। অন্য কোন ধর্মাবলম্বীরা এই কথা দাবি করতে পারবে না যে আমরা রাষ্ট্রকে হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালনা করব। এই কথার দাবিদার পৃথিবীর অন্য কোন ধর্মাবলম্বীরা নাই। তারা তো দাবি করবে না। বলবেন হুজুর কেন দাবি করবে না? দাবি করবে না এই জন্য কারণ হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র কিভাবে চালাতে হবে তার কোনো বিধিবিধান নাই। আপনি আনেন, আপনাদের এই এলাকায় বহু হিন্দু ভাইরা আছেন, আমি হিন্দু ভাইদের প্রতি শতভাগ সহমর্মিতা প্রদর্শন করি। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনাদের ধর্ম সম্পর্কে আমাদের যথেষ্ট পড়াশোনা আছে। আপনারা আনেন আপনার ধর্ম থেকে যে একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলতে পারে, আপনাদের ধর্মের রেফারেন্স দিয়ে তার একটা গাইডলাইন আপনারা সাবমিট করেন, দেখি আমাদের সামনে উপস্থাপন করেন যে আমাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী রাষ্ট্র এবং রাজনীতি এইভাবে চলতে পারে। নাই। বৌদ্ধদের কাছে আনেন ত্রিপাঠক, আনেন আপনারা আপনাদের গৌতম বুদ্ধের সারা জীবনের ইতিহাস, আপনাদের ধর্মগ্রন্থ অথবা আপনাদের ধর্ম প্রণেতা কারো কাছ থেকেই আধুনিক যুগের রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে কোনো দিক নির্দেশনা নাই। খ্রিস্টান ধর্মদের কিতাব, ধর্মাবলম্বীদের আসমানি কিতাব ইনজিল, নিউ টেস্টামেন্ট অথবা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকে খ্রিস্টানদের কাছে একবিংশ শতাব্দীর আধুনিক যুগের রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে চলতে পারে আপনারা আপনাদের পক্ষ থেকে একটা ডিজাইন, একটা আপনারা মেমোরেন্ডাম, একটা মডেল ফলো আপনারা সাবমিট করেন, পারবেন না। ইহুদিরাও পারবে না। কোন ধর্মাবলম্বীরা আধুনিক যুগের রাষ্ট্র কিভাবে চলতে পারে তাদের ধর্মগ্রন্থ এবং ধর্মীয় বিধিবিধানের আলোকে কশ্চিনকালেও দুনিয়ার মানুষের কাছে ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করার পূর্ণাঙ্গ কোন রূপরেখা দিতে পারবে না। আর যদি বলেন ইসলাম, আমি দায়িত্ব নিয়ে কথা, বুক ফুলিয়ে অহংকার করে গর্ব করে কথা বলতে পারি, ইসলাম শুধুমাত্র আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নয়, বরং ইসলাম আধুনিক যুগের 700 কোটি মানুষের জীবন এবং তাদের জান মাল ইজ্জত আবরুর সবকিছু নিরাপত্তা সহ সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা শুধু উপহার দিতেই পারবে না, তাম পৃথিবীকে ইসলাম সবচেয়ে সুন্দরতম জীবন আদর্শ উপহার দিতে সক্ষম। মুহতারাম হাজিরিন, এটা আমি অন্য কোন ধর্মকে কটাক্ষ করছি না, এটা একটা একাডেমিক আলোচনা, আন্তঃধর্মীয় সংলাপ, কম্পারেটিভ ডিসকাশন, রিলিজিয়াস ডিসকাশন, কম্পারেটিভ তুলনামূলক আলোচনা। আমি দৃষ্টান্ত হিসেবে কয়েকটা মানে দৃষ্টান্তের কথা বলবো, কয়েকটা বিধানের কথা বলবো। প্রথম ধরেন, একটা রাষ্ট্র এবং রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো যে রাষ্ট্রের যে প্রধান, আপনি যেই নামেই বলেন, রাষ্ট্রপতি বলেন, আমরা আমিরুল মুমিনিন বলি, আমরা খলিফাতুল মুসলিমিন বলি,
তোমরা কেউ রাষ্ট্রপতি বলবা, কেউ বাদশাহ বলবা, কেউ কিং বলবা, যেটাই বলো, একটা রাষ্ট্র গড়তে হলে সেই রাষ্ট্রের একজন প্রধান নির্বাচন করতে হবে, কি হবে না? রাষ্ট্রের প্রধান নির্বাচন করা ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা সামনে রাখলাম, বলো যে একটা জাতির অথবা একটা রাষ্ট্রের অথবা গোটা দুনিয়ার রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রপ্রধান অথবা আমিরুল মুমিনিন যিনি প্রধান হবেন, তিনি কিভাবে নির্বাচিত হবেন, এই বিষয়ে কি পদ্ধতি আছে? সবগুলো ধর্মের কাছে আমি জিজ্ঞাসা করলাম, ওপেন প্রশ্ন। ইসলামের কাছেও প্রশ্ন, হিন্দু ভাইদের কাছেও প্রশ্ন, বৌদ্ধ ভাইদের কাছেও প্রশ্ন, খ্রিস্টান ভাইদের কাছেও প্রশ্ন। ইহুদিরা তো আর তার কাছে নাই, যেখানেই আছে তাদের কাছে প্রশ্ন।